বাড়ছে সরকারের মন্ত্রিসভার কলেবর। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদে যুক্ত হচ্ছেন আরও 4 জন। রাষ্ট্রপতি নির্বাচনের পরেই সম্প্রসারিত হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও 6 সদস্য। মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। আজকে শুধু রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ না, একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। রদবদল মানে আপাতত যুক্ত হচ্ছে। হঠাৎ করেই তারেক রহমান এমন এক সিদ্ধান্ত নিয়েছে যে সিদ্ধান্তের কারণেই বেশ কয়েকজনের কপাল পুড়তে যাচ্ছে। মন্ত্রিসভায় বড়সড় এক রদবদল। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওর বিশেষ কিছু অংশ দেখেছেন, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা যেখান থেকে ভিডিওটা দেখা শুরু করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মন্ত্রিসভায় কারা কারা আসছে এবং কাদের কপাল পুড়ে গেল সেটাই জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। চলেন আমরা বিস্তারিত দেখে আসি প্রতিবেদনে। আজকে শুধু রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ না, একই সঙ্গে মন্ত্রিসভায় রদবদল হচ্ছে। রদবদল মানে আপাতত যুক্ত হচ্ছে। 4 জন যুক্ত হচ্ছে। আপনাদেরকে বলেছিলাম যে রাষ্ট্রপতি মির্জা ফখরুল হবার সঙ্গে সঙ্গে সরকার এবং দলে পরিবর্তন হওয়া শুরু হবে। তার প্রক্রিয়া হিসেবে 4 জনের নাম আপাতত শোনা গেছে। যদিও আরেকটি খবরে বলা হচ্ছে 6টি গাড়ি পাঠানো হয়েছে, অর্থাৎ 6 জন হইতে পারে। তবে আপাতত যে 4টা নাম সামনে এসছে, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, তার রাষ্ট্রপতি হিসেবেও তার নাম ছিল, তিনি মন্ত্রী হচ্ছেন। জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, তার বিষয়টা অনেক দিন থেকে আলোচনায় ছিল যে তিনি মন্ত্রী হবেন। বান্দরবন থেকে নির্বাচিত এমপি সাচিং প্রু জেরি, এটা সম্ভবত একটা প্রতিনিধিত্ব আর কি। তার বয়স সবকিছু মিলায় মন্ত্রী হওয়ার মতন না, যাক তারপর হয়তো তাকে নিয়ে আসা হচ্ছে। আরেকজন হচ্ছেন গাইবান্ধা 4 আসনের এমপি মোহাম্মদ শামীম কায়সার লিঙ্কন। এই 4 জন। এখানে বলা হচ্ছে মন্ত্রিসভায় আরো রদবদল হতে পারে। এর অংশ হিসেবে বিমান মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে। গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এগুলো, সেখানে পরিবর্তন হবে। তার মানে একবারেই আলাদাভাবে আর খরচ হচ্ছে না, এক শপথের মধ্যেই। এটাও একটা কৃচ্ছতা যে রাষ্ট্রপতির শপথও হয়ে গেল, এরপর পর মন্ত্রিসভার নতুন মন্ত্রীদের শপথ হয়ে গেল। নতুবা আবার আলাদা শপথ অনুষ্ঠান করতে গেলে সেটাও আবার ব্যয় সাপেক্ষ। তো এটা ভালো, এটা এক অর্থে একটা চমৎকার সিদ্ধান্ত যে একসাথে মানে এক খরচে 2টি শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতি মির্জা ফখরুলের শপথ কায়সার কামাল, ডেপুটি স্পিকার, তিনি পড়াবেন। প্রথম আলো রিপোর্ট করেছে যে মঈন খান, আন্দালিব পার্থ, সাচিং প্রু জেরি হিসাবে এবং শামীম কায়সার লিঙ্কন নাম শোনা গেছে। বলা হচ্ছে যে রাষ্ট্রপতি নতুন 3 মন্ত্রী এবং 1 জন প্রতিমন্ত্রীর শপথ বাক্য পড়াবেন। তার মানে নতুন যে রাষ্ট্রপতি, তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তার শপথটা হওয়ার পর তিনি পড়াবেন। এর মধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্ভাব্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের কয়েকজনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাদেরকে সন্ধ্যায় বঙ্গভবনে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। যাক, এটা ভালো, এটা একটা পরিবর্তন একটা দরকার ছিল। আর যেটি কালবেলাতে রিপোর্ট এসছে যে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন মুখ, পাঠানো হলো 6টি গাড়ি। তার মানে 4 জনের সঙ্গে কি আরো 2 জনকে। রাষ্ট্রপতি নির্বাচনের পরেই সম্প্রসারিত হতে যাচ্ছে বিএনপির মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন করে যুক্ত হচ্ছেন আরও 6 সদস্য। 21 আগস্ট রাতে বঙ্গভবনে তাদের শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ।
সরকারের নীতি নির্ধারণী কার্যক্রমের গতিশীলতা আনতে মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন আরও 6 জন। 21 আগস্ট রাতে বঙ্গভবনে দরবার হলে মন্ত্রিসভার নতুন 6 সদস্যকে শপথ পড়াবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন মন্ত্রীদের শপথের আনুষ্ঠানিকতার বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন বঙ্গভবনের একাধিক কর্মকর্তা। এছাড়াও বাংলাদেশ সচিবালয়ের পরিবহন পুলের গাড়ি বরাদ্দের তালিকাতেও মন্ত্রিসভার নতুন সদস্যদের জন্য 6টি গাড়ি প্রস্তুতের খবর পাওয়া গিয়েছে। এরই মধ্যে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শপথের প্রস্তুতি নেওয়ার জন্য ফোন পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান এমপি, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ এমপি, বান্দরবন থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিংপ্রু জেরি ও গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন। একাধিক গণমাধ্যমকে ফোন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন এই নেতারা। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। এদিকে শুধু নতুন সদস্য অন্তর্ভুক্তিই নয়, মন্ত্রিসভার বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে বড় ধরনের রদবদল। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বন্টন বা পরিবর্তন হতে পারে। বিএনপির দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি জোটের নেতাদের মধ্য থেকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এই রদবদল বা সম্প্রসারণ নিয়ে শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে জানানো হয়। সেই সঙ্গে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হতে পারে। এছাড়া 21 আগস্ট সন্ধ্যা 7টায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানের পরেই সরকারের মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। ইতিমধ্যে নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য কয়েকটি গাড়ি প্রস্তুত রাখা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গত ফেব্রুয়ারিতে সরকার গঠনের সময় প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য ছিলেন 50 জন। তাদের মধ্যে প্রধানমন্ত্রী ছাড়া 25 জন মন্ত্রী ও 24 জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেন। এর বাইরে প্রধানমন্ত্রীর 10 জন উপদেষ্টা রয়েছেন, তাদের 5 জন মন্ত্রী এবং 5 জন প্রতিমন্ত্রী পদমর্যাদার দায়িত্ব পালন করছেন। তারা মন্ত্রিসভার সদস্য নয়। আর 4 জন মন্ত্রী ও 2 জন প্রতিমন্ত্রী শপথ নিলে প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্য সংখ্যা বেড়ে হবে 56 জন। শেখ ফরিদ, এটিএন নিউজ। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আজকে ইতিমধ্যে শপথ নিয়েছেন। আর এর পরে কিন্তু বিএনপিতে বড়সড় রদবদল হতে যাচ্ছে। আর সেই রদবদলে আমরা দেখছিলাম যে আন্দালিব রহমান পার্থ সহ আরও বেশ 4-5 জন মন্ত্রিসভায় আনা হচ্ছে বড়সড় পরিবর্তন। এখন এই পরিবর্তনগুলো নিয়ে আবার অনেকেই মতামত দিচ্ছে, কেউ ভালো মতামত দিচ্ছে, কেউ মন্দ মতামত দিচ্ছে, কেউ পক্ষে কেউ বিপক্ষে, এইটা থাকবেই। তো যাই হোক প্রিয় দর্শক, এই যে বিএনপিতে বড়সড় রদবদল করা হচ্ছে, আবার অনেকেই বলছেন যে বিএনপিতে যতই রদবদল করুক, যত পরিবর্তন নিয়ে আসুক না কেন, এই বিএনপি আওয়ামী লীগের মতো অন্তত উন্নতি করতে পারবে না। আওয়ামী লীগ যে পরিমাণ উন্নত করেছে, এই বিএনপির সেই দাপট নেই। বিএনপি বেশি দিন না, খুব অল্প দিন রয়েছে হয়তোবা মাঠে, তারপরে মাঠ থেকে তাদেরকে বিদায় নিতে হবে। তো যাই হোক, কথা বেশি আর বাড়াতে চাই না। আপনাদের মতামত সেটা আমাদের কমেন্ট বক্সে লিখবেন এবং সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও।